আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা, আমরা বর্তমান লঙ্কা স্টুডিওতে আছি। আর দেখতেছেন লঙ্কা স্টুডিওর দুই ওনার আছে, আমার দুই লগে। আর আমার যেহেতু একটা স্টুডিও আছে, ভাইয়া তারা আর একটা স্টুডিও করছে, তো আমরা তাগর স্টুডিওতে আইছি। আর বিশেষ কয়েকজন অতিথি আইছে বহুত দূর দূরাফির থেকে, এনে করে দেখাইবার চেষ্টা করবো অতিথিরা। আর তারা স্টুডিও করছে, তারা কি মকসুদ লইয়া করছে, তাকর থেকে দুই কথা জানবার চেষ্টা করবো। স্টুডিও করছেন কি কও? তোমার গান দেখছি বা তোমরা গান বানাইতেছো নিজে নিজে, তোমরা গান মানে তোমরা কি নিজে সবকিছু কন্টেন্ট করতেছো? কারণ গান নিজে তোমরা বানাইতেছো, তোমরা স্টুডিও রেকর্ড করতেছো সব। আর কি কইবা তোমরা স্টুডিওর বিষয়ে? তোমরা স্টুডিও কি মকসুদ করে খুলছো? খুলছি মানে বহুত কষ্ট করে। আচ্ছা, মানে গরিব শরীফ যা আছে মানে সবাই নিয়ে করবো লিখেছি। আচ্ছা একজন মানুষ, বিশেষ মানুষ। আরে বিশেষ মানুষকে দেখাবার লেগে অন্তত কালকার থেকে আমরা ওয়েটিং করতেছি। কালকা রাইতে আইছে। আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ। 9 তারিখে আইছে, আজকে 10 তারিখ। আর টাইম অন কয়টা হয়েছে? টাইম অন 5টা 6 বাজে। 9 তারিখ অন্তত 7টা 5-6টার দিকে আইছে। তো হয়তো দাদা অফিসে পড়ে গেছে, আমি মানে উপায় নাই, এরকম শুধু স্পেস জায়গা নাই। 9 তারিখ সন্ধ্যা 6টা 7টা 8টা এরকম 10টা এর ভিতরে আইছে। তো আমরা দাদারে লঙ্কা থেকে গিয়ে রিসিভ করছি। তো বিশেষ দাদারে আমরা দেখাইবার চাইতেছি। সবারই জনপ্রিয়। আসসালামু আলাইকুম। সবের জনপ্রিয়। আচ্ছা এত কিছু লোক তো আমার শরম করতেছে। আমি কি করব না? হ্যাঁ আমি কি করব? না না আসামের বিখ্যাত দাদা, কিছু কইবার নাই। দাদা কইতাছে 1 সেকেন্ড। দাদার যে স্টুডিও, দাদার যে গান, দাদার গান দেখলে মানে হোশের জায়গা থাকে না, মানে হোশ উইরা যায়। দাদা অত সুন্দর সুন্দর ভিডিও, মানে দাদা এমনি থেকে আনে কই শুনি আনে কই আনে কি কইবেন? আনে আমি কই আনে কি কইবেন? আনে স্টুডিও গান বানান, ভিডিও বানান। দাদা কি করবেন? দাদা কই একাম দি আনেরা কয়জনে করেন? আনে কি করেন একাম দি? তার মানে আমার যে স্টুডিও, আমি নিজে গান গাই, হ্যাঁ নিজে গান লিখি, হ্যাঁ, আবার নিজে কম্পোজটা বর্তমানে নিজেই করতেছি। আচ্ছা তার মানে কিবোর্ড ম্যান আসলো গেল গান 2 বছর থাকলো। আচ্ছা, তারপর নিজেই করতেছি। তার মানে কন্টেন্ট মানুষের কাছে কত ভালো হয় আমি জানি না, চলে আর কি। তো যাই হোক, আমার হঠাৎ করে যে দাদা কল দিল, আর একটা আসলে ভক্ত আমার, ওটা আমার তো মানে প্রিয় ভক্ত। হ্যাঁ, তো এরকম ভক্ত তো মানে একটা গেদি যেরকম গেদাক ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওরও আমাকে ভালো এরকম ভালো না। তো একবার সে কল করে আসবো করতে কালকে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমারও মনের আশা যাতে জায়গায় কামটা বুঝাই দিবে নি গাইছি, ভালো করে যাতে বুঝাবার পারে। আচ্ছা আচ্ছা, তা যে লাইনের সমস্যা থেকে কনফিউজ হবে, বুঝাবার পাবো না। আচ্ছা ঠিক আছে। তো যাই করুক, তার মানে আসলে কি যেটি স্টুডিও করুক, সবারই মনের একটা আশা থাকে যে গান বাজনাটা মনের একটা আলাদা খিদা করলে, কতজনে বহুত কিছু বাদ দেয় না গান বাজনার ভিতরে, কিন্তু আমাকে সবকিছু মেনটেন করে তারপরে লাগানো সবকিছু। এখন এত গুরুত্ব দিলে তার মানে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। ইনকামের রাস্তা বর্তমানে ঠিক দেয়, হ্যাঁ স্টুডিও চালাও। স্টুডিও যেমনি দেখবো না, এখন স্টুডিও থেকে তোমার চলে, তখন তুমি স্টুডিও থেকে কাম করো, অন্য সোসাইটি বাদ দাও। এবং করে কাম আগ বাড়া লাগে, আর এবং করে কাম করা লাগে। তো আর একটা বস্তু ওটা ফরক মনে কিচ্ছু যদি অন ক্যামেরা কিচ্ছু যদি না, ওটা ফরক মনে, ওটা ফরক। তো দাদা কি কইছে যে পার্ট টাইম জব করো, পার্ট টাইম স্টুডিওতে ওয়ার্ক করো তুমি, দেন যে কন্টিনিউ না আমরা বেলেগ আমরা ফ্যামিলি সবকিছু বাদ দিয়া যাই স্টুডিও, এরকম কিছু না। আমরা ফ্যামিলিও বজাইতে লাগবো, রোজি রোজগার মানে কামের যেটা ধান্দা, বাড়ি ঘর চালানি লেগে এটাও করতে লাগবো, পার্ট টাইম জব আমরা স্টুডিও করতে লাগবো। আর দাদার বিশেষ তো জানতে আছেন মন্ডল সরকার, তো দাদার বাড়িটা হয়েছে গিয়া কোন জায়গায় জানি? দরং ডিস্ট্রিক্ট। যেহেতু আমরা এখান থেকে কতটুকু ডিস্টেন্স, কত কিলোমিটার? বর্তমানে 250 কিলোমিটার হয়েছে আর কি। বর্তমানে 250 কিলোমিটার। 250 কিলোমিটার অতিক্রম করে আর দাদা একলা একজন মানুষ আছে যার নাকি ক্রোর ভিউজ আছে ইউটিউবের মধ্যে। ইউটিউবের মধ্যে ক্রোর প্লাস ভিউজ আছে, ক্রোসের উপরে, ঠিক না? 1.8 ক্রোর ভিউজ আছে দাদা। একলা একজন আছে, ইনশাআল্লাহ একে 100, একজনে 100। আর আপনি কি করবেন? আপনার স্টুডিও আইছি, আপনার বাড়িতে আইছি, বা আমরা সব গেস্ট লই আমরা আইছি। আমি আরেকটা বস্তু খারাপ পাইতেছি। হ্যাঁ কোন আমার যেটা খিলাইতেছে, হ্যাঁ আমি এখন না খাবার পারি না, এই করতে পারি, এত খিলাইতেছে কে? না এটা একটা ভালোবাসা, এটা তো আমরা ভালোবাসা। এত খাওয়া দাওয়া না তো, বেশি কিছু করা বাড়ি গেলে খাবার বলতো না, এটা কিছু না।
খাউন যাব না পাতা নিয়ে যাবা আজকে কি এনে কে খাইবা না এবিএনের কথা কয় না শরম করে আর কি কয় শরীফুদ্দিন গাও যাই হোক তুমি সম্মান দাও দাদা আঙ্গরে না আইছে তো আমরা বহুত এক্সাইটেড ভাবছি না দাদা আইবো দাদা আইছে বহুত এক্সাইটেড তুমি গামছা দিয়া দাদারে তুমি সম্মান দাও কালকে আইছে দাদা যেহেতু আমরা কি করে যাইছি না কাম করো বড়িয়া আলাদা করে খালি কাম করবা হ্যাঁ আইনে গামছা দেন দাও হ্যাঁ আমি নিজের থেকে আমি তো থাকবার পারি না আমি তো মানে আমি গামছা কি আমি মানে কি বলবো আমার কোনো ভাষা নাই তা আমি দাদারা মানে একদম দিল থেকে মানে অত ভালো পাই আমি গাড়ির ভিতরে ডরেছিলাম আরেকবার আমি এক লাইতেছি ব্যাগ টিতে যাইবা পড়ছে খালি দেয়া রাত আছে দাদা দেখে রাইতো ডাইরেক্ট গাড়ির ভিতরে উঠে ডাইরেক্ট পঞ্চায়েত করছি থাকবার পারছি না 1 সেকেন্ড তো যাই হোক আমার একবার সে কল আসবে তো যাই হোক এখন কথা হলো কি আমরা কামে একবার আর নতুন কয়েকটা আর্টিস্ট এসেছে দেখতে নতুন আর কি এই যে আমার দেয়া হলো লোক লঙ্কা স্টুডিওতে বেশি বেশি শেয়ার করে হ্যাঁ হ্যাঁ দাদা কি কয় তো হ্যাঁ, কই দে। আজকে সারা রাত খালি গান গান অন্য কিছু না কোনো খালি গান হবো তো লাইভও চলবো আমারটা তো লাইভ দিব আমি সারা রাত গান চলবো সবাই অ্যাক্টিভ থাকবে আর দাদা আমরা চ্যানেলের নামটা অল্প কইয়া দে সুপার স্টুডিও প্রো আমরা চ্যানেলের নামটা অল্প কইয়া দে লঙ্কা স্টুডিও লঙ্কা স্টুডিও তো লঙ্কা স্টুডিও একচুয়ালি তো লঙ্কা বহুত দূর হ্যাঁ। মেলা দূর আইছি কিন্তু ভালোবাসা পাইছি সবাই আরো ভালোবাসা দেনা করে নাকি আমরা দাদা